সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোস 23 জানুয়ারি 1897, 18 আগস্ট 1945, এজড বয়স 48 বছর, ছিলেন একজন ইন্ডিয়ান ন্যাশনালিস্ট জাতীয়তাবাদী যিনি চেষ্টা করেছেন ডিউরিং সময় ওয়ার্ল্ড বিশ্ব ওয়ার যুদ্ধ টু দ্বিতীয় বিশ্বযুদ্ধে অস টু করেছিলেন রিট মুক্ত করতে ইন্ডিয়াকে অফ ব্রিটিশের শাসন থেকে শাসন উইথ দ্য হেল্প অফ সাহায্যে অফ জার্মানি এবং জাপানের লেফট ত্যাগ করেছিল একটি টেরাবল সমস্যা বা অস্বস্তিকর অবস্থা লিগেসি উত্তরাধিকারের ক্ষেত্রে। 48 বছর বয়সী সুভাষচন্দ্র বোস 23 জানুয়ারি 1897, 18 আগস্ট 1945 ছিলেন একজন ভারতীয় জাতীয়তাবাদী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ও জাপানের সহায়তায় ভারতকে ব্রিটিশ শাসনমুক্ত করার ক্ষেত্রে যার প্রচেষ্টা পরবর্তীতে এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। দ্য অনরোফিক সম্মানসূচক নেতাজি হিন্দুস্তানি ভাষা, রেসপেক্টেড সম্মানীয় লিডার নেতা। প্রথম অ্যাপ্লাইড ব্যবহার করা হয়েছিল টু বসের জন্যে ইন জার্মানি বাই দ্য ইন্ডিয়ান সোলজার সেনাবাহিনী অফ দ্য ইন্ডিসি লেজিয়ন সেনাবাহিনী এবং বাই দ্য জার্মানদের দ্বারা অ্যান্ড ইন্ডিয়ান অফিস ইন দ্য স্পেশাল বিশেষ ব্যুরো ফর জন্য ইন্ডিয়ার জন্য ইন বার্লিনে ইন নিয়ারলি 1942, 1942 সালের নিয়ারলি নিকটে। সম্মানসূচক নেতাজি হিন্দুস্তানি ভাষা সম্মানীয় নেতা কথাটি বোসের ক্ষেত্রে প্রথম ব্যবহৃত হয় জার্মানিতে 1942 সালের দিকে বার্লিনে ভারতের স্পেশাল ব্যুরোর জার্মান এবং ভারতীয় কর্মকর্তা এবং ইন্ডিজ বিভাগের ভারতীয় সেনাবাহিনী কর্তৃক ছিল বাই 1990 সালে ইউজড ব্যবহার করা হয়েছিল ওয়াইডলি ব্যাপকভাবে থ্রু আউট সমগ্র ইন্ডিয়া ভারতে এবং 1990-এর দিকে সমগ্র ভারতেই ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে। আর্লায়ার পূর্বে বোস ছিলেন আরেকজন লিডার নেতা অব দ্য ইয়ঙ্গার নবীন রেডিক্যাল প্রগতিশীল অংশ অব দ্য ইন্ডিয়ান ভারতীয় ন্যাশনাল জাতীয় কংগ্রেসের ইন দ্য শেষের দিকে 1920 সালে এবং 1930 সালে রাইজিং উঠে আসে টু বিকাম হয় কংগ্রেসের প্রেসিডেন্ট সভাপতি ইন 1938 সাল থেকে এবং 1939 সাল পর্যন্ত। এর আগে 1990-এর দশকের শেষের দিকে এবং 1930-এর দশকে বোস ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নবীন প্রগতিশীল অংশের নেতা। সেখান থেকে 1938 এবং
1939 সালে তিনি কংগ্রেসের সভাপতি পদে উন্নীত হন। হাউএভার যাই হোক, তিনি ওয়াজ আউস্টেড, বাধ্য হয়েছিলেন ফরম হইতে কংগ্রেস লিডারশিপ নেতৃত্ব থেকে পজিশন অবস্থান ইন 1939 সালে ফলোয়িং অনুসরণ করে ডিফারেন্সেস বিভিন্ন উইথ মোহনদাস কে গান্ধী এবং দ্য কংগ্রেস হাই উঁচু কমান্ডের সাথে। যাই হোক, মোহনদাসকে গান্ধী এবং কংগ্রেসের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মতবিরোধের ফলে 1939 সালে তাকে কংগ্রেসের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তিনি সাবসিকোয়েন্টলি পরবর্তীতে ছিলেন প্লেসড স্থানে আন্ডার অধীনে হাউস গৃহ অ্যারেস্ট বন্দি বাই দ্য ব্রিটিশ বিফোর পূর্বে এসকেপিং পলায়ন করেছিল ফরম ইন্ডিয়া হতে ভারত থেকে ইন 1940 সালে। পরে 1940 সালে ভারত থেকে পলায়নের পূর্ব পর্যন্ত তিনি ব্রিটিশদের হাতে গৃহবন্দী হয়ে ছিলেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।